ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন ভাই। সম্মানিত উপস্থিতি এবং এই 22টা নবজাগরণ ক্লাবের উদ্যোগে আয়োজিত 29তম এই বৈশাখী মেলার সম্মানিত আয়োজকবৃন্দ, কমিটির কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত মা বোনেরা এবং 22টা গ্রামের, এবং আমি মনে করি শুধু 6 নং ওয়ার্ড নয়, এখানে গোটা বালিয়াখোড়া এবং বানিয়াজুড়ি, আমার মনে হয় আরও 2-1 ইউনিয়নের লোকজন এখানে আছে আমার বিশ্বাস। তবে এলাকাগতভাবে যে এত বর্ণাঢ্য আয়োজন হয় বৈশাখের, এটা কিন্তু সচরাচর কমই দেখা যায়। এর আগে আমি এখানে এসেছি, এই মাঠ ভরাট নিয়ে কিন্তু আমি দেখেছি লতিফ ভাইকে দীর্ঘ 10-12 বছর ধরে ওনাকে আমি এই সোচ্চারভাবে দাবি করতে দেখেছি। যাই হোক, আল্লাহ পাক যখন চাবে তখনই এই সমস্যার সমাধান হবে। সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ, আমাকে আজকের এই বৈশাখী মেলায় হাজার হাজার লোকের মাঝে প্রধান অতিথি করে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি রইল আদাব। কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? ভালো আছেন ইনশাল্লাহ? গরমটা একটু বেশি, তাই না? গরমটা অনেক বেশি, তারপরেও বিনোদন মানুষের মাঝে মাঝে দরকার আছে। শুধু কাজ সারবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, আবার সকালে উঠে কাজে লাগবেন, এর ফাঁকে ফাঁকে একটু বিনোদন অবশ্যই দরকার আছে। এই জন্য হাজার হাজার মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে উপলক্ষ কেন্দ্র সৃষ্টি করেছেন এই 22টা নবজাগরণ ক্লাব, আমি এই নবজাগরণ ক্লাবকে সত্যি আমার এই হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ আমি নিজেও তো গরমটা অনুভব করতেছি। আমি অত্যন্ত সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করে দিব। সম্মানিত মা বোনেরা এবং সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমিও কিন্তু এই 6 নং ওয়ার্ডের একজন অস্থায়ী বাসিন্দা, নাকি? এতে মেম্বার আছে বলতে পারবো। এই 6 নম্বর ওয়ার্ডে কিন্তু আল্লাহ আমাকে কিছু সয় সম্পদ দিছে, যেগুলোর কারণে আমি এখানে বাস না করলেও আমি কিন্তু এই 6 নম্বর ওয়ার্ডের একজন শুভাকাঙ্ক্ষী, নাকি? যার যেখানে জমি জমা থাকে সে তো এখানে রাস্তাঘাটের দিকে একটা নজর দিবে না? এই যে এখানে একটা জমি আছে আমার, এই যে মোড়ে, আর এইখানে যে একটা জমি আছে, এই যে 3 রাস্তার মোড়ে বটতলা, এই জমিটা আমার, ওই যে বালি ভরা, এই জমিটা আমার। এখানটা সুন্দর বাড়ি বানাবো আমি, জানি ভবিষ্যতে আমরা এখানে থাকতে পারি, মাঝে মাঝে সুন্দর একটা বাড়ি বানাবো। এখানে বালিয়াখোড়াবাসী আসবে, সুখ দুঃখের আমরা মত বিনিময় করো এবং আমরা চেষ্টা করুন কারো কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা নিরসন করার জন্যে। তো যাই হোক, আসলে আপনারা জানেন যে আগামী আসন্ন 21শে মে যে উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের যাচাই বাছাই ছিল, আমরা সেটা উত্তীর্ণ হয়ে আমরা আজকে প্রার্থী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারছি। আসলে যাচাই বাছাইয়ের আগে একজন প্রার্থী নিজেকে প্রার্থী ঘোষণা করা কোনোভাবেই সঠিক নয়। এখানে অনেক বরেণ্য নেতৃবৃন্দ আছে, সময় স্বল্পতার কারণে বক্তৃতার সুযোগ হয় নাই, তাই আমি এই নেতৃবৃন্দর নামগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এখানে উপস্থিত আমাদের রতন, আমার বন্ধু, উনি আমাদের কুসুন্দিয়া ওয়ার্ডের পরপর 3 বারের মেম্বার এবং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত ঘিওর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, একসময় ঘিওর কলেজের অত্যন্ত মেধাবী এবং নন্দিত ছাত্রনেতা, সাবেক ভিপি ইকবাল বাহার শামীম। উপস্থিত উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি রশিদ ভাই। উপস্থিত বানিয়াজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের তাহসিন মামা। উপস্থিত আমরা যেই ওয়ার্ডে দাঁড়িয়ে এই মেলা বা উৎসব হচ্ছে, সেই ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য আমার বড় ভাই ঝন্টু ভাই এখানে বক্তব্য রাখলেন। এবং এই মেলাকে যিনি অত্যন্ত দরদ দিয়ে ভালোবাসেন, সেই আমার আপনার সকলের প্রিয় লতিফ ভাই, নাকি? সকলের প্রিয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আমার রাজনৈতিক বড় ভাই, এবং এই নির্বাচনে আমার একজন অভিভাবক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, এবং আশা করি বিজয়ের আগ পর্যন্ত ওনার এই দায়িত্ব এবং বিজয়ের পরবর্তীতেও ওনার এই দায়িত্ব অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখানে উপস্থিত আমার আরেক বড় ভাই, সিনজুরের কৃতি সন্তান, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক জনাব আক্কাস আলী সরকার। এখানে উপস্থিত আমার আরেক বড় ভাই, এই আপনাদের
পেশার কান্দার কৃতি সন্তান এবং একজন সাদা মনের মানুষ, যিনি যে কারো প্রয়োজনে সব ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে এবং রাজনীতি কিন্তু করে না, আমাকে মতো কিন্তু ইলেকশনও খারাইব না। সে প্রিয় ভাই হাসমত ভাই আমাদের মাঝে উপস্থিত, ঘিওর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, প্রিয় যুব সমাজের প্রিয় নেতা জনাব শরীফুল ইসলাম, আমাদের ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নাসির ভাই, আমাদের আবু বকর সিদ্দিক ভাই, উনি আমাদের আওয়ামী লীগ নেতা এবং একজন শিক্ষক, একজন নন্দিত মানুষ। তারপরে আমাদের ডক্টর সন্তোষ, এই ঘিওর উপজেলা হিন্দু মহাজোটের সংগ্রামী সভাপতি, আমার বড় ভাই ডক্টর সন্তোষ। এখানে আরও উপস্থিত আমাদের উপজেলা যুবলীগের সদস্য সোহেল, আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আমাদের নূর আলম মেম্বার, আমাদের হানিফ মেম্বার এবং আমাদের মহিলা আওয়ামী লীগের অন্যতম নেত্রী আমাদের আনোয়ার আপা, এবং এই ওয়ার্ড আওয়ামী লীগের এই পাচুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার চাচা তফিল চাচা, আমাদের রিপন, এবং উপস্থিত এক সময়ের অত্যন্ত জনপ্রিয় বাউল শিল্পী এবং পুকুরিয়ার পরপর 3 বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান ভান্ডারী, উপস্থিত আমাদের রিপন থেকে শুরু করে আমাদের দেলু ভাই কিন্তু আমার এই নির্বাচন অত্যন্ত বড় একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন, যেটার গল্প আমি ঘিওরের অনেক জায়গায় করেছি। আসলে সত্যি একটা বিশাল আয়োজন দেলু ভাই করেছিল, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ দেলু ভাইয়ের প্রতি। এখানে অনেকে উপস্থিত আমাদের জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের কনক থেকে শুরু করে আমাদের সফর সঙ্গে অনেক নেতৃবৃন্দ এসেছে, আমাদের জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মণি, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগের আমাদের হিমেল, রনি, আসলে অনেক বরেণ্য নেতৃবৃন্দ, আমাদের রবিন, হৃদয়, রোহান, সকলের প্রতি, জাকির বানিয়াদের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আবারও আমাদের কামাল ভাই, এবং পরিশেষে আবারও উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মেলায় যারা উপস্থিত হয়েছেন আমি সকলের জীবনের মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। আসলে অসুস্থ না হলে বোঝার কোনো উপায় নাই সুস্থ শরীর কত বড় আল্লাহর নিয়ামত, তাই না? অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা জীবনে কত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কাজে আমি আর কথা দীর্ঘায়িত করব না। এই মেলায় আগত সকল দর্শনার্থী এবং মেলার যারা দোকানদার ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা এবং আয়োজকবৃন্দ এবং যারা আজকে মঞ্চে অভিনয় করে আপনাদের হাজার হাজার দর্শকের মন মাতাবেন, আমাদের আরেক প্রিয় বড় ভাই আমাদের মহসিন ভাই, যদিও পেশায় উনি একজন সাংবাদিক, একজন বড় মাপের শিল্পী, আমরা মহসিন ভাইয়ের আজকে নাট্যগোষ্ঠী নাটক উপভোগ করব। এবং এই মেলাকে যিনি নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমার আরেক পছন্দের বড় ভাই এবং উনিও একজন সাংবাদিক, উনি আমাদের ইকবাল ভাই। আমি মনে করি 22টার শুধু মেলা না, যে কোনো সামাজিক কর্মকাণ্ডে উনি নিজেকে উৎসর্গ করে থাকেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকের যারা বাজনাদার আছেন আপনাদের প্রতি আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আশা করি আপনারা আজকের মঞ্চ নাটক উপভোগ করবেন এবং আনন্দ সহকারে বাড়ি ফিরবেন। পরিশেষে একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 1 মিনিট আপনার ধৈর্য সহকারে শুনেন। 1 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আমিও তো 22টার একজন, নাকি? জমি আছে, ঘর নাই, ঘর হইতে কতক্ষণ, তাই না? তাহলে আমি যদি এই 22টা ওয়ার্ডের এই দায়িত্ব নেই, তাহলে আল্লাহর রাস্তে আপনারা কি আমার নির্বাচনের দায়িত্বটা নেবেন নাকি? ইনশাআল্লাহ, নাকি? সবাই একটা আওয়াজ দেন মা বোনেরা। আমি যদি আপনাদের এই রাস্তাঘাট, কবরস্থান, আপনাদের এই 22টা মসজিদে কিন্তু আমি পরপর 2 লক্ষ টাকা দিছি জেলা পরিষদ থেকে, দিছি না ইকবাল ভাই? 22টা কবরস্থানের টাকা দিছি, ব্যক্তিগতভাবে 20 গাড়ি বালি আমি 22টা কবরস্থানে দিছি, 1 মাসও হয় নাই, রোজার মধ্যে দিছি। এই 22টা বাসীর প্রতি কিন্তু আমার প্রেম আছে। এই মসজিদে কিন্তু আমি 2 দফা টাকা দিছি, যে মোরে যে মসজিদটা। যাই হোক, আমি 22টা বাসীর যে কোনো সুখে দুঃখে আমি আপনাদের সাথে সামিল হতে চাই। আমাদের আরও অনেক কর্মীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের রাজা দেওয়ান, রানা দেওয়ান, অনেকেই, আসলে অসংখ্য নেতাকর্মী, সকলের নামও মনে থাকে না। যাই হোক, যাদের নাম বলতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। পরিশেষে আবারও আমি সকলের জীবনে মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এবং আবারও আমাকে আজকের এই মেলায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং এত বড় বর্ণাঢ্য আয়োজন অবশ্যই আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াবো এই প্রতিশ্রুতি দিয়ে। এবং
এবং পরিশেষে যারা উপস্থিত হয়েছেন সকলের মূল্যবান ভোট আমি প্রার্থনা করছি। আপনাদের একটি ভোট আমাকে জয়লাভ করাতে সাহায্য করবে এবং আপনাদের এই মূল্যবান ভোটে যদি আমি জয়লাভ করি, আমি আপনাদের কথা দিয়ে গেলাম এই হাজার হাজার মানুষের সামনে শুধু 22টা না, এই বালিয়াখুড়া ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলি রয়েছে আমি চেষ্টা করব একজন বালিয়াখুড়াবাসী নিজেকে মনে করে, বালিয়াখুড়ার একজন লোক নিজেকে মনে করে এই বালিয়াখুড়ার সমস্যাগুলিকে আমি আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং তার সাথে সফর সঙ্গী হিসেবে বিশেষ করে বাবুল ব্যাপারী এবং বিপি শামীম সহ